ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমায়
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও।
তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা, লা 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 লা, হে হে লা 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 লা। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানা অফিসিয়ালে কিছু বাছাই করা সুপার হিট বাংলা ছায়াছবি গান। তো গানগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো রবীন জানা অফিসিয়ালে তোমরা নিয়ত প্রত্যেক দিন একটি করে সুন্দর রোমান্টিক ভিডিও পেয়ে যাবে এবং সুন্দর অসাধারণ একটি ভিডিও ফুটেজের সঙ্গে পেয়ে যাবে সুন্দর রোমান্টিক ভিডিও। তো দেখতে পাচ্ছ এখন যে আমি ভিডিও ফুটেজটা তুলে ধরলাম, তো এটা আমার ছোট বোন আর আমার মা রয়েছে, এটা আমার ছোট ভগ্নিপতি। তো দেখতে পাচ্ছ, আর আমার স্বপ্না মা রয়েছে, আমার ভাগ্নি। তো এই ভিডিও ফুটেজটা শ্যুট করেছি আজ সকালে। তো কারণ আজ এই ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছ এরা সব ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তো আজ সত্যি বলতে আজ আমার ছোট বোন ডাক্তার বাড়ি যাচ্ছে, মানে ডাক্তারের নার্সিং হোমে যাচ্ছে, একটা বড় নার্সিং হোমে। তো সেখানে আমার ছোট বোনের একটু প্রবলেম রয়েছে, তার জন্য একটু অপারেশনের ব্যাপার রয়েছে। তো তার জন্য যাচ্ছে। তোমরা সবাই শুভ কামনা করো, আশীর্বাদ করো যাতে করে আমার বোনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো অনেক দিন ধরে এটা নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি, এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না। তো যেহেতু ডাক্তারবাবু বলেছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে, তো অনেকটা রিস্কের মধ্যে অপারেশন। তো আগে আমার চম্পাবনুর চ্যানেলে সুজিত ব্লগস চ্যানেলে তোমরা অবশ্যই দেখেছো, সুজিত ব্লগস এই নামে আমার বোনের একটি চ্যানেল রয়েছে। তো এই চ্যানেলে আমার বোনও কিন্তু অনেক সুন্দর ভিডিও বানায় এবং শর্টস ভিডিও তৈরি করে, খুব সুন্দর ভিডিও বানায়। তো ওই চ্যানেলে তোমরা দেখতে পাবে কয়েক মাস আগে আমার বোনের একটা অপারেশন করেছিলাম। তো সেটা হচ্ছে যে নাক দিয়ে ব্লাড আসতো বলে সেই অপারেশনটা করিয়েছিলাম। তো সেটা যাই হোক, আমাদের কপালে সেটা খারাপ ছিল, সেটা ভুলভাল অপারেশন করে দিয়েছে ডাক্তারবাবু। না বুঝে শুনে সেটাকে আমাদের অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে। তো সেই ক্ষতিটা তো কেউ আর ভরপুর করতে পারবে না, সেই ক্ষতির তো আর কেউ ক্ষতিপূরণ দিতে পারবে না। যাই হোক, আমরা অনেক কষ্ট করে আবার বোনটাকে একটা বড় নার্সিংহোমে আমরা নিয়ে যাচ্ছি। সেখানে অপারেশনের একটা ব্যবস্থা হয়েছে, আর সেখানে নার্সরা বলেছে এই অপারেশনটা ভুলভাল হয়েছে, এবারে সঠিক অপারেশন করে সেটাকে ঠিক জায়গায় আনতে হবে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে করে আমার বোনটা সুস্থ হয়ে ওঠে। আর বন্ধুরা, এই ভিডিওটা আমি শ্যুট করেছি সকালে 10টার দিকে, সকাল 10টার দিকে আমি শ্যুট করেছি। দেখতে পাচ্ছ অনেকটা রোদ্দুর উঠে পড়েছে, আর এখন তো বৈশাখ মাসের শেষে রোদ্দুরের চাপটা প্রচুর পরিমাণে, মানে এখন যদি 8টা বাজে রোদে টিকতে পারবে না, রোদ্দুর এত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পায়। আর আমার এই চ্যানেলে আমি কিন্তু প্রত্যেক নিয়ত এরকম সুন্দর ভিডিও ফুটেজের সঙ্গে আমি কিন্তু ব্লগের মাধ্যমে আমি কিন্তু সুন্দর রোমান্টিক মিউজিক গান এরকম লাগিয়ে আমি কিন্তু ভিডিওগুলো প্রেজেন্ট করি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে। আর রবীন জানা অফিসিয়াল চ্যানেলে আমি কিন্তু স্পেশাল সব কিছুই দিয়ে থাকি। তো বন্ধুরা, আমি কিন্তু এই চ্যানেলে আমি কিন্তু ইউটিউব সম্পর্কে কিন্তু অনেক কিছু টিপস দিয়ে থাকি। তোমরা কিন্তু ভিডিওগুলো লাস্ট অবধি যদি দেখো, তোমরা কিন্তু অনেক কিছু টিপস পেয়ে যাবে আর অনেক কিছু জানতে পারবে। যে সমস্ত বন্ধুরা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো এবং চ্যানেলে অনেক কিছু জানো না, তোমরা কিন্তু এই চ্যানেলটাকে ফলো করে রাখো।
সাবস্ক্রাইব করে রাখো, অনেক কিছু জানতে পারবে। আর তোমরা কমেন্ট করলে কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, এবং যাদের যাদের সমস্যা, যাদের চ্যানেলের অনেক রকমের সমস্যা, আমি সব সমস্যার সমাধান করে দিই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা এই ভিডিওতে কমেন্ট করবে, আমি পরের ভিডিও যেটা আনবো তার সেই ভিডিওর কিন্তু কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও রিপ্লাই দেবো, মানে ভিডিওর মাধ্যমে আমি কমেন্টগুলো রিপ্লাই দেবো, এবং তাদের কমেন্টে কিন্তু শো করাবো স্ক্রিনের মাধ্যমে। যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট শো করিয়ে তাদের কমেন্টে রিপ্লাই দেবো। তাতে আমার ভিডিও আমার যত বড় হোক না কেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এবং যেই সমস্ত ভিডিওতে কমেন্ট থাকে না, তো আমি এমনি করেও একটা করে টিপস নিয়ে আসি ইউটিউব সম্পর্কে, চ্যানেল সম্পর্কে, চ্যানেলের সব রকম বিষয় নিয়ে যখন যেটা আমার মাথায় আসে, তো আমি সেটা যেটাকে মনে করি যেটা প্রয়োজন খুবই, তো সেইভাবে কিন্তু আমি আপডেট নিয়ে আসি। তো তোমাদের যদি জানতে ইচ্ছুক থাকে যে আমরা এই বিষয় নিয়ে জানবো, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো যে ইউটিউব চ্যানেলের কম্পিটিশনের ব্যাপারে একটু আলোচনা করব, যে ইউটিউব এখন 2025-এ দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল খোলাটা কি ঠিক হবে কি না। তো সেই বিষয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এখন 2025 সাল চলছে। তো 2025 সালে দাঁড়িয়ে তোমরা চ্যানেলে এসে কি ইনকাম করতে পারবে কি পারবে না? তো আমি বলবো অবশ্যই সবাই ইনকাম করতে পারবে, এবং এই ইনকাম করার কিন্তু পদ্ধতিটা যে যার কিন্তু আলাদা আলাদা হওয়া উচিত এবং হয়। তো আমি বলবো যে সমস্ত বন্ধুরা চ্যানেল ক্রিয়েট করেছো, ভাবনা চিন্তা করে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে হবে। দেখো, চ্যানেলটা এমন একটা জিনিস, ক্রিয়েট করা কিন্তু খুব সহজ, কিন্তু ভিডিওটা কন্টেন্টটা তৈরি করা কিন্তু এটা অনেকটা কিন্তু কঠিন ব্যাপার। কারণ ধরো অনেকে ভাবছে যে না, অন্য কেউ এই কন্টেন্ট গুলো বানাচ্ছে, আমার ভালো লাগছে, তো এইরকম টাইপের আমিও যদি বানাই তাহলে আমিও ইনকাম করতে পারবো। কিন্তু ইনকাম যে করছে, কিন্তু তার পিছনে যে কতটা কড়া মেহনত করছে বা কতটা পরিশ্রম করছে সেটা কিন্তু জানতে হবে বন্ধুরা। তারপরে তো ইনকামের চিন্তা করবে। ইনকাম যে ভিডিও বানিয়ে ছেড়ে দিলে ইনকাম হয়ে যাচ্ছে তেমনটাই নয়। চ্যানেলের অনেক কিছু কিন্তু কষ্টকর ব্যাপার রয়েছে, যেগুলোকে মানে জার্নি করে তারা পয়সা ইনকাম করছে। তো সেগুলোকেও মাথায় নিতে হবে। শুধু যে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো আর ইনকাম হয়ে যাবে, এটা কিন্তু একদম নয়। তো 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি একটা চ্যানেল ক্রিয়েট করো, আজকের হিসাবে আমি বলবো, আজ 2025 সালের হিসাবে বলবো, এই আগে মানে 2018 বা 2020 সালের দিকে ইউটিউবে কিন্তু এই কম্পিটিশনটা ছিল না। যে এখন যে পরিমাণে কম্পিটিশন হচ্ছে, প্রত্যেকটা ক্রিয়েটারের চাপ বাড়ছে, বা সবাই ভাবছে যে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ইনকাম করব। কিন্তু আগে অনেক সহজে হয়ে যেত, কারণ আগে এত কম্পিটিশন ছিল না। আগে অনেক রকম প্ল্যাটফর্ম ছিল, সেগুলো ইন্ডিয়া থেকে ব্যান্ড হয়ে যাচ্ছে। তার জন্য সবাই কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব দিকে কিন্তু প্রচুর চাপ দিচ্ছে। তো যার জন্য অনেকটা ক্রিয়েটারের চাপ বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। যখন দেখবে যেখানে যত কম্পিটিশন হবে সেখানে কিন্তু আহ, সেই জিনিসপত্রে কিন্তু একটু কোয়ালিটি ভালো দরকার। যেমন একটা বাজারে মনে করো অনেকগুলো সবজির দোকান বসেছে, আর একটা বাজারে দেখা যাবে খুব কম সবজি দোকান বসেছে, মানে পাশাপাশি মার্কেট থাকে। তো তো এইটা ট্রাই করে দেখবে, যেখানে অনেক কাস্টমার অনেক কিন্তু দোকানদার অল্প সংখ্যক। দেখা যাবে কাস্টমার হাজার হাজার কাস্টমার রয়েছে, দোকানদার দেখা যাবে 20-25টা। তাহলে সেখানে বেচাকেনাটা কেমন হবে? দুর্দান্ত বেচাকেনা হবে। আর একটা বাজারে গিয়ে দেখবে সেখানে দোকানদার 200, কিন্তু কাস্টমার দেখা যাবে 20-50টা। তাহলে সেখানে বেচাকেনাটা দোকানদারদের কেমন হবে? তো এটাই হচ্ছে কি এখন বাজারে, কম্পিটিশন বাজারে এরকম। ইউটিউব প্ল্যাটফর্মে এমন একটা সিস্টেম দাঁড়িয়েছে যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 1জন, 2জন, 3জন, 4জন করে কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে চিন্তা করো, আমি যদি মনে করি আমি আগে অন্যের ভিডিও দেখতাম, তা আমি এখন চ্যানেলে ভিডিও বানাচ্ছি। তাহলে আমি যদি ভিডিও বানাই, আমি অন্য কারোর ভিডিও দেখার সময় পাবো? আমি তো নিজের কন্টেন্ট এখন আমি এই বসে বসে ভয়েস ওভার করছি, বা ভিডিওটা আমি রেডি করছি, এডিট করছি। তো এই সময়টা আমি যদি ফ্রি থাকতাম, তাহলে আমি কত মানুষের ভিডিও দেখতাম, কত মুভি দেখতাম, কত সিরিয়াল দেখতাম, কত হিন্দি মুভি, কত মানে কি বলবো, কত শর্টস ভিডিও দেখতাম, কত কি দেখতাম। টাইমটা তো আমাকে পাস করতে হতো, আমাকে টাইমটা মেনটেন করতে হতো। আমি সন্ধ্যাবেলা বসে কি করব? হয় কোনো জায়গায় আড্ডা দিতে যেতে হবে, নাহলে মোবাইলে বসে বসে কিছু ভিডিও দেখতাম।
তাহলে সেই টাইমটা তো আমার কাছে এখন নেই বর্তমান। আমি একজন চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করছি, মানে আমি এক ভিডিও বানাচ্ছি, তাহলে আমার সেই টাইমটা আর আসছে না। তাহলে এইটাই কথা ভাবো যে এখন ইউটিউবে প্রত্যেক বাড়িতে বাড়িতে যদি ইউটিউবার হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে সবাই যদি ভিডিও রিলস বানায়, তো কেউ কারোর ভিডিও দেখার সময় পাচ্ছে? কখন কিরকম দেখছে? যে রিলসটা বানাতে যাচ্ছে, এই রিলসটা আজ বানাবো, সেইভাবে ভিডিওটা দেখছি। সেটা কত? আমি 10টা রিলস বানাবো, বড়দের 20টা ভিডিও দেখছি। আমার তো আবার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, যে এই চ্যানেলটা থেকে আমি ভিডিও দেখে দেখে বানাবো, কি আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করব। যারা নিজেরা কন্টেন্ট ভয়েস দিয়ে ক্রিয়েট করছে তাদের তো আর দেখার প্রয়োজন নেই, তারা নিজের মতো মনের মতো করে বানাচ্ছে। তাহলে এবারে চিন্তা করো, তাহলে কতটা দেখার মানে শ্রোতা কমে গেছে, মানে যারা দেখবে তারা কমে গেছে, আর যারা বানাবে তাদের সংখ্যা বেড়ে গেছে। তাহলে এই পজিশনে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেগুলো সবার থেকে আলাদা এবং মানে রুচিকর, মানে এবং ইন্টারেস্টফুল, মানে যে ভিডিওগুলো দেখে মানুষ মুখ সরাতে মানে চোখ সরাতে পারবে না, মন ফেরাতে পারবে না, সেই থেকে একদম মুগ্ধ হয়ে যাবে। তাহলে সেই সমস্ত কন্টেন্ট গুলো কিন্তু কম্পিটিশনে বেরিয়ে যাবে। আর যদি মনে করো নর্মাল ভাবে আগে যেরকম রিলস বানাতাম, বানাতো মানুষ এমনি দেখে দেখে এমনি করে যেমন তেমন করে বানিয়ে দিলে ভিউজ হয়ে যেত, কিন্তু এখন আর সেই সিস্টেমটা হবে না, কারণ এখন কন্টেন্টের প্রতি মানে দম রাখতে হবে। যে কন্টেন্টটা দেখে মানুষ মানে চোখ না ঘোরাতে পারে, সেই কন্টেন্ট গুলো মানে এমন কন্টেন্ট বানাতে হবে যাতে করে তোমার কন্টেন্টের প্রতি কোনো খামতি না থাকে, যে কন্টেন্ট গুলো ইউনিক হবে, যে কন্টেন্ট গুলো দেখে মানে মানুষ আনন্দ পাবে। তো সেইরকম টাইপের যদি কন্টেন্ট বানাতে পারো, তাহলে কিন্তু 2025 সালে দাঁড়িয়ে তুমি একজন সাকসেস ইউটিউবার হতে পারবে এবং আগে কম্পিটিশনে সবার আগে বেরিয়ে যেতে পারবে। তো তাই বলবো, ভাবনা চিন্তা করে 2025 সালে তোমরা চ্যানেল ক্রিয়েট করো। এবার তোমাদের মর্জি। আমার যেটা বলার দরকার সেটা বললাম। অনেকে হয়তো ভাববে যে না, আমি বলছি আমরা যাতে না করি, কিন্তু না, আমি চাই সবাই করুক, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এসে যে নিরাশ হয়ে ঘুরে যাবে অনেকে। আসে ইউটিউবে 2-4 মাস কাজ করলো, তারপরে দেখো বন্ধ করে। কিন্তু এই যে 2-4 মাস সময়টা ভাবো, সময়ের তো মানুষের এখন মূল্য আছে, একটা একটা মিনিট একটা সেকেন্ডের মূল্য আছে প্রত্যেকটা মানুষের। তাহলে আমি যেখানে ইনভেস্ট করবো টাইমটাকে, সেখানে যদি না কিছু পেলাম, তাহলে আমার ইনভেস্ট করে সেই টাইমটাকে ইনভেস্ট করে আমার কোনো লাভ নেই। তাতে করে অন্য কিছু দেখবো, অন্য কিছু ট্রাই করব, সেখান থেকে আমার 10 পয়সা ইনকাম হবে। কিন্তু এখানে এসে 4 মাস খাটলাম, 10 পয়সাও ইনকাম করতে পারলাম না, তাহলে কি লাভ বলো? তাহলে তো আমার এখানে তাহলে বলতে পারো যে আমি এখানে টাইম পাস করছি, জাস্ট এসছি মজা নিচ্ছি, ভিডিও বানাচ্ছি, এটা আমার ভালো লাগে, তাহলে তারা করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এসে না সাকসেস পেলে তো এটাই একটা বড় দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে তোমরা কি করবে না করবে, চ্যানেল ক্রিয়েট করবে কি না করবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবং তোমাদের নিজস্ব আইডিয়া অনুপাতে তোমরা করবে। আমার যেটুকু বলার দরকার, আমার যেটুকু আমার অভিজ্ঞতা সেটুকু আমি প্রেজেন্ট করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, তাতে করে তারাও যেন এই কথাটা বুঝতে পারে, বুঝে সুঝে যাতে নামে। তো সবার আত্মীয় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যাতে করে সবাই এটা বুঝতে পারে। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। চলো, টাটা।